হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিরিজতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে আজকে দেখাচ্ছি জেট অফ ওয়াটার। জেট অফ ওয়াটার মানে হচ্ছে যে কোনো একটা পাইপ থেকে ফোর্সে জল বেরোয়, যে জেট স্প্রে একদম স্পিডে জল বেরোয়, সেই ধরনের জল স্পিডে বেরোয়, সেটা কি করে বানাবো সেটা তোমাদেরকে করে দেখাবো। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি অ্যানিমেটেড সিরিজতে একটা পাইপ বানিয়ে রেখেছি। তো এবার আমি কি করব, এই পাইপটা থেকে জলটা ফোর্সে বেরোবে এরকমভাবে, ঠিক আছে? তার জন্য কি করবো, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেবো। অ্যান্ড এখানে আমি একটা লাইন টুল ড্র করছি, যে লাইন টুলটা আমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? যে জলের স্পিড এবং ফ্লোটা কোন দিক দিয়ে যাবে, এরকমভাবে জলটা এগোবে, ঠিক আছে বন্ধুরা? এটা বোঝার জন্য আমি করলাম, আর কিছুই না। এবং এটাও লক করে দিলাম এবং উপরে একটা লেয়ার নিলাম, এন প্রেস করলাম। এখানে একটা ছোট্ট দেখে হালকা করে একটা লাইন ড্র করব, ঠিক আছে? অ্যান্ড আমি কি করব, এখানে এন প্রেস করে এইখান থেকে সোজা, ঠিক আছে? বা তুমি চাইলে ওয়াই দিয়ে ব্রাশ টুল দিয়েও এরকমভাবে, হ্যাঁ, এরকমভাবে তুমি জলের শেপটাকে এরকমভাবে বানাতে পারো, ঠিক আছে? দেখতে পাচ্ছ? হ্যাঁ। এবং মাথাটা তোমাকে হালকা করে একটুখানি, এই মাথাটা এখানে কিন্তু টাচ আপ রাখতে হবে হালকা করে, বেশি না, ঠিক আছে? এবং এটাকে আমি একটা স্ট্রেট লাইন দিয়ে এন প্রেস করে এখানে একটা স্ট্রেট লাইন দিলাম। অ্যান্ড এখানে F6 মারবো, F6। এবং এই লেয়ারটাকে ডিলিট, অ্যান্ড এই লেয়ারটাকেও ডিলিট। অনিয়ন স্ক্রিন অন, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? অ্যান্ড আমি এখানে আরেকটা লাইন ড্র করব একদম এখানে। শেপটা একটু এদিক ওদিক হবে, তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এখানে তুমি তোমার মর্জি মতো ড্র করে নেবে, ঠিক আছে? আবার একটা F6, ভি, লাইনটা ডিলিট, এই লাইনটা ডিলিট, এই লাইনটা ডিলিট, ওয়াই, ঠিক আছে? আবার এইখানে এই লাইনটা দিয়ে এরকমভাবে ড্র হবে, ঠিক আছে? এই যে এরকম আমি আবার এখানে একটা F6, ভি, সেম ড্র, ঠিক আছে? এই মিডিল লাইনটা রাখার মানে হচ্ছে এই যে আউটলাইনটা যাতে আমার বুঝতে সুবিধা, যে লাইনের ফ্লোটা কোন দিকে যাবে। আবার এইখানে আবার একটা, ঠিক আছে? আবার এখানে একটা, ঠিক আছে? আবার এখানে আবার একটা F6, এই স্ট্রোকের লাইনটা ডিলিট, স্ট্রোকের লাইনটা ডিলিট, আবার ওয়াই, আবার এখানে, and এখানে, ঠিক আছে? তো অলমোস্ট দেখো, যদি আমি এটাকে অফ করি, অলমোস্ট দেখো জলের স্পিড এরকমভাবে বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে, ঠিক আছে? এবার আমি এই লাইনটাকে অফ করে দিলাম, ঠিক আছে? এইবার আমি কি করব, এই প্রতিটা ফ্রেমে এখান থেকে জেট স্প্রের যে লাইনের শেপ মানে এরকম ছিটকে যাওয়ার, এই যে এই ড্রটা আমি করব, ঠিক আছে? আবার পরের ফ্রেমে যাব, অনিয়ন স্কিন অন, ঠিক আছে? এখান থেকে এটাকে অফ করে দাও একদম। আবার এইখান থেকে এই যে একদম সিম্পল ড্র করবে বন্ধুরা, ঠিক আছে? কোনো বেশি কঠিনে যাবে না, খুব সিম্পল। জাস্ট তোমার এখানে মনে হবে যে স্প্রেটা, ড্রটা এরকম বেরোচ্ছে, হ্যাঁ? ঠিক আছে? এই যে, ঠিক আছে? এই যে যদি এবার অনিয়ন স্ক্রিনটা অফ করে দিই, তাহলে দেখো এই যে, দেখতে পাচ্ছ কি সুন্দর অ্যানিমেশন হচ্ছে, খুব সিম্পল। এইবার আমি কি করি, এখানে জলের একটু ঢেউ বানাবো, ঠিক আছে? তো এখানে ঢেউটা বানাতে গেলে তুমি ঠিক এই বর্ডারটা ধরে জাস্ট জলের এরকম শেপটা ড্র করবে, ঠিক আছে? কোনো রাফলি শেপ ড্র করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর এর সাথে গায়ে লাগিয়ে লাগিয়ে এই যে এরকম শেপটাকে ড্র করবে, ঠিক আছে? কালারে আমি পরে দেবো, কোনো ম্যান্ডেটারি না যে এই কালারটা দিতে হবে। অ্যান্ড এইখানে আমি কি করব, এই যে আউটলাইনটা করেছি এইখান থেকে আমি আবার লেয়ারটা হালকা করে একটু পিছন দিকে নেবো, মানে জলটা সামনের দিকে এগোচ্ছে, ঠিক আছে? এখান থেকে জলটা সামনের দিকে এগোচ্ছে, এই যে, আর কিছু না। এখান থেকেও এটা নেবো, খুব সিম্পল অ্যানিমেশন, কিন্তু খুব এফেক্টিভ বন্ধুরা, ঠিক আছে? আবার এর পরের ফ্রেমে যাব,
ঠিক আছে, আবার এইখান থেকে ড্র হবে, তুমিও এরকমভাবে ড্র করে নেবে, আবার এইখান থেকে ড্র। একটু ক্লাসিক্যাল লেভেলের একটু অ্যানিমেশন দেখাচ্ছি, যাতে তোমাদের অ্যানিমেশনগুলো একটু আরও প্রপার এবং খুব সুন্দর হয়ে থাকে বন্ধুরা। ঠিক আছে, আর কিছুই নাই, যাতে দেখতে একটু ভালো লাগে এর জন্য। ঠিক আছে বন্ধুরা, আবার এইটা, আবার এইখানে এটাকে আমি এই যে জাস্ট ইন বিটুইন, ঠিক আছে বন্ধুরা, একটু এখানে রাখলাম, আর কিছু না। আর পরের ফ্রেমে গেলাম, ঠিক আছে, আবার এইখানে একটু শেপটা ড্র। ঠিক আছে, অনিয়ন স্কিনটা অফ করলাম। দেখো বন্ধুরা, এই দেখো, দেখতে পাচ্ছ জলটা কি ফোর্সে বেরোচ্ছে। ঠিক আছে, এইবার আমি এখানে একটুখানি হালকা করে শেপগুলোকে একটু ড্র করবো এখান থেকে। ঠিক আছে, এবার এইখান থেকে একটুখানি হালকা করে জলের যে ফোর্স হয় ওরকম টাইপের শেপটা একটু ড্র করছি, আর কিছুই না বন্ধুরা, জাস্ট এইখান থেকে। ঠিক আছে, যাতে জলের ফ্লোটা একটুখানি দেখতে ভালো লাগে, আর কিছুই না। ঠিক আছে, আমার পরে ফেমে গেলাম। ঠিক আছে, তোমরা এরকমভাবে শেপগুলো সাইড দিয়ে, জাস্ট সাইড দিয়ে, আর কিচ্ছু না বন্ধুরা। এই যে এখান থেকে জলের একটা থিকনেস থাকে, তো সেই থিকনেসটা বানাচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে, আর কিছু না। আমার পরের ফ্রেমটা, ঠিক আছে, আবার এই জায়গাটা, আবার এই জায়গাটা, আবার এই জায়গাটা। ঠিক আছে বন্ধুরা, একটু টাইম ধরে ধরে করবে, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। টাইমও কম লাগে ঠিকই, কিন্তু আউটপুট মারাত্মক বেরোয়। ঠিক আছে, এইখানে একটু ঠিক হবে। ঠিক আছে, আবার এখানে একটু শেপটাকে, ঠিক আছে, আবার এটা, এইটা এখানেও আমি একটু করবো হালকা করে। ঠিক আছে, এখানেও একটু করবো। ঠিক আছে, এইখানে একটুখানি হালকা করে, এই যে, তাহলে দেখো এই যে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বেরোচ্ছে বন্ধুরা। ঠিক আছে, এইবার আমি কি করব, এখানে একটু কালার দেবো। তো কালারের জন্য আমি এখানে কি করছি, এখানে একটু স্কাই কালার দিয়ে দিই। এই যে স্কাই কালার, স্কাই কালার দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, খুব সিম্পল ভাবে একটা করে স্কাই কালার দিয়ে দিচ্ছি। এই যে, ঠিক আছে, এখানেও দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। অ্যান্ড এইখানে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা একটু কালারটা চেঞ্জ করি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তো এখানে গাইডে ডকুমেন্টসে গেলাম, ডকুমেন্টসে গিয়ে এখানে গিয়ে আমি একটু একটু অ্যাশ কালার দিয়ে দিই, এই যে। ঠিক আছে, তাহলে আমার দেখতে ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, আর এখানে আমি একটু হোয়াইট কালার ইউজ করি, তাহলে জলের স্প্রে আছে না, এই যে জলের স্প্রে এখানেও দিয়ে দিলাম। এখানে এই জায়গাগুলো জলের শেড দেবে হালকা করে। ঠিক আছে বন্ধুরা, পরের ফ্রেম। ঠিক আছে, এখানেও আমরা জলের হালকা করে দিচ্ছি শেড,
সিম্পল কিন্তু খুব মজাদার। এই যে এখানে মনে হচ্ছে লাইনটা ফাঁকা আছে, আর কিছুই না। এই যে আবার এখানে আমি পরের ফ্রেমে গেলাম, এই যে এই যে আবার এইখানে গেলাম, দেখো বন্ধুরা। আবার এখানে এইখানে হয়ে গেল। তাহলে আমি এবার দেখবো কোথাও যদি ফাঁকা থাকে, তাহলে আমি সেখানে এনে কালার একটু ফিল করে দেবো, নেই আর। এইবার আমি কি করবো, এখানে একটু হালকা করে আমি আবার একটু করে শেড ড্র করব, ঠিক আছে? দেখো বন্ধুরা, এখানে এই যে এখানেও দেবো, ঠিক আছে? আবার এখানেও দেবো, ঠিক আছে? এখানে কালার দিচ্ছি, এখানে জলের জায়গায় এখানে এই কালারটা দিচ্ছি, ঠিক আছে? এই যে এই জায়গাটা, ঠিক আছে? ওকে, এই যে ওয়াই, আবার এই জায়গাটা, আবার এই জায়গাটা দেখতে একটু ভালো লাগে, আর কিছুই না বন্ধুরা, ঠিক আছে? তোমরাও চাইলে এরকম দিতে পারো, ঠিক আছে? আমি দিচ্ছি বলেই যে এরকম না, তুমি চাইলে নাও দিতে পারো, ঠিক আছে? এই যে ফিল কালার করে দিচ্ছি, এই যে আবার একটা ফ্রেম ওয়াই, আবার এখান থেকে যেমন রাফ ড্র হয় এরকম ড্র করছি, আর কিছুই না। এই যে একদম এখানেও, এই যে বন্ধুরা, ওকে। আবার এখানে কালার ফিল, দেখো এইটুকু ছোট ছোট জায়গাগুলো আমরা ফিল করে দিচ্ছি। আবার এখানে গেলাম ওয়াই, ঠিক আছে? আবার এখানে পরেরটা ওয়াই, এই যে এরকম ভাবে শেপগুলো বানাবে, ঠিক আছে বন্ধুরা? এই যে কে 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 এইবার আমি কি করব, এখনো কাজ বাকি আছে। এবার আমি কি করলাম, ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুল নেওয়ার পরে দেখো এখানে আমি একটু হোয়াইট কালার ইউজ করছি, তারপরে একদম সরু করে এখানে দুটো করে লাইন দেবো, আর কিছু না, জাস্ট এরকম এরকম লাইন দেবো, এই যে এরকম জলের যে ফ্লো হয় না, এরকম টাইপের, দেখতে পাচ্ছ? আর কিছুই না। অনিয়ন স্কিন অন আছে, পরের ফ্রেম আবার চলে গেলাম, এখানে হালকা একদম, এই যে কার্ভ ওরিয়েন্টেড ইউজ করবে, ঠিক আছে বন্ধুরা? কার্ভ, এখানেও একটু, এখানেও একটু, ঠিক আছে? আর আমি এখানে একটু জলের ছিটাও বানাবো। তাহলে এখানে প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজে গিয়ে আমার এখানে কালার্স, শেপস, অ্যালাইনে গিয়ে ব্রাশ, অ্যাসেটস, প্রপার্টিজ, হালকা করে সাইজটা বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে জলের ফোঁটাটা হালকা একদম, ঠিক আছে? আর এখানে পরের ফ্রেম
অনিয়ন স্কিন আছে, এইখানে একটু শেপটা এরকম যাচ্ছে, আর এইখানেও শেপটা একটু এরকম যাবে, ঠিক আছে। আবার এইখানে, এবার এইখানে, এইখানে, ঠিক আছে। আবার এইখানে, এইখানে হালকা করে একটু শেপটা ছিটকাচ্ছে, আর কিছু না, ঠিক আছে। এইবার আমি কি করব, আমি পুরো ফ্রেমের স্ট্রোক কালার ডিলিট বন্ধুরা, ডিলিট। আমি একটা করে ফ্রেম আগে পিছে করব, পুরো স্ট্রোক কালার ডিলিট, ঠিক আছে, ডিলিট, ডিলিট। তাহলে আমি দেখে নিই একবার পরপর ফ্রেমগুলো ঠিকঠাক চলছে কিনা। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা। এবার আমি সবকটা ফ্রেমের পরপর 3টে করে F5, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, ঠিক আছে বন্ধুরা। এবার আমি কন্ট্রোল এন্টার মারি। তো দেখো বন্ধুরা, তোমাদের সামনে যে, আচ্ছা একটা জিনিস আছে, যেটা হচ্ছে এখানে এই লাইনটা ডিলিট করে দিই, কন্ট্রোল এন্টার, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, তোমাদের সামনে যে একটা জেট স্প্রে, ঠিক আছে, বা একটা ফোর্সে যে জল পড়ে, কিভাবে তোমাদের পাইপের সামনে পাইপ দিয়ে জল পড়ে সেটা তোমাদেরকে করে দেখালাম। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর অ্যানিমেশন দেখতে হলে তোমাদেরকে কমেন্ট করতে হবে, এবং তোমরা যদি কী ধরনের অ্যানিমেশন চাইছো সেটা তোমাদের কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকে ভিডিও ভালো লেগে থাকবে। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।